আফটার ইফেক্টের ৬টা ফাউন্ডেশন আছে। আফটার ইফেক্টটা দাঁড়িয়ে আছে ৬টা ফাউন্ডেশনের উপর। আর আফটার ইফেক্টে করা যত ধরনের প্রজেক্ট আছে, আমরা এই মানে যত ধরনের প্রজেক্ট আপনারা দেখতে পান, সব ধরনের প্রজেক্ট কিন্তু আমরা এই ৬টা ফাউন্ডেশন দিয়ে আমাদের মেক করা, রাইট? এখন আমরা আজকে এই ভিডিওতে আমরা জানবো আসলে আফটার ইফেক্টের ৬টা ফাউন্ডেশন কী এবং এই ফাউন্ডেশনগুলোর কাজ কী, রাইট? আর এই ভিডিওটা যে আপনার বুঝতেই হবে এমন না, জাস্ট খালি জেনে রাখেন ফাউন্ডেশনগুলো কী। আর এই প্রত্যেকটা ফাউন্ডেশন নিয়ে আমার স্পেসিফিক মানে ভিডিও থাকবে। এই ৬টা ফাউন্ডেশন হচ্ছে কম্পোজিশন, লেয়ার, 3D, হ্যাঁ, ইফেক্ট, অ্যানিমেশন, রেন্ডার। এই ৬টা মানে ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলো নিয়ে আমাদের স্পেসিফিকলি আমাদের ভিডিও থাকবে। এই ভিডিওতে জাস্ট খালি আমি ৬টা ফাউন্ডেশন দিয়ে একটা বেসিক একটা প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনাদের আফটার ইফেক্টটা ওপেন করবেন। আফটার ইফেক্টটা ওপেন হয়েছে, দেন আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করেন। এখন আপনারা এরকম একটা ইন্টারফেস আপনারা আর কি দেখতে পাচ্ছেন। এখন সর্বপ্রথম আমি একটা কাজ করে নেই, যেমন আবার ইফেক্ট অ্যান্ড মানে প্রিসেট যে প্যানেলটা আছে, এই প্যানেলটা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের প্রিভিউ প্যানেলের পাশে এটা দিয়ে দিবেন, রাইট? ওকে, এখন আমি সর্বপ্রথম আমার একটা কম্পোজিশন লাগে। আর কম্পোজিশনটা হচ্ছে আপনারা যখন যদি আপনারা ফটোশপ ইউজ করে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন একটা ডিজাইন করার জন্য অবশ্যই একটা আর্টবোর্ড লাগে। এই আর্টবোর্ডের ভিতরে বিভিন্ন এলিমেন্ট থাকে, আর সবগুলো এলিমেন্ট আর কি মিলিয়ে কিন্তু একটা আমাদের ডিজাইন ক্রিয়েট হয়। এরকমই আমাদের অ্যানিমেশন ক্ষেত্রে সেম, আমাদের সর্বপ্রথম একটা কম্পোজিশন লাগবে। এই কম্পোজিশনের ভিতরে আমাদের বিভিন্ন এলিমেন্ট থাকবে, দেন আমরা ওই কম্পোজিশনটা রেন্ডার দিব, দেন আমরা আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। তাহলে আমাদের কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আমাদের বিভিন্ন ওয়ে আছে। আমি আই থিঙ্ক আমাদের এই ভিডিওর পরের ভিডিওতে আমাদের কম্পোজিশন নিয়ে, তখন আমরা আর কি কম্পোজিশন নিয়ে আরও বিস্তারিত জানবো। এখন জাস্ট খালি আমরা এখানে লেখা আছে নিউ কম্পোজিশন, এখানে ক্লিক করি, তখন আমাদের এরকম একটা পপ আপ আসবে, রাইট? দেন আমি আর এখানে কোনো কিছু আর কি করতেছি না। আর এখানে কী আছে না আছে এটা আমরা পরবর্তীতে জানবো। ওকে, আমি ওকে করে দিলাম। ওকে, আমাদের এই 6টা ফাউন্ডেশনের ভিতরে একটা ফাউন্ডেশনের কাজ শেষ। সর্বপ্রথম মানে ফাউন্ডেশনের নাম হচ্ছে কম্পোজিশন। আমাদের কম্পোজিশন ক্রিয়েট করা হয়েছে, দেন আমাদের মানে বিভিন্ন লেয়ার লাগবে। এখানে তো আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম, এখন আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট করি। আমি এখানে যদি আমরা আমাদের টুলসের ভিতর থেকে যদি আমি এখানে ক্লিক করে ধরে রাখি, দেন আমরা ইলিফ টুলটা নেই, রাইট? দেন আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, একটা সার্কেল ক্রিয়েট করি। আপনারা যদি শুধু ড্র্যাগ করেন তাহলে কিন্তু একটা পারফেক্ট সার্কেল দেখতে পাবেন না, রাইট? আপনারা শিপ প্লেস করে দেন যদি আপনারা ড্র্যাগ করেন তাহলে একটা পারফেক্ট সার্কেল দেখতে পাবেন। আর আপনারা দেখছেন আমি যখন এই সার্কেলটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমার এই লেয়ারটা আমার টাইমলাইনে ক্রিয়েট হয়েছে, রাইট? তাহলে আমাদের দ্বিতীয় মানে ফাউন্ডেশনের নাম হচ্ছে লেয়ার। আর আমরা লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করছি, দেন আমরা এখানে আমাদের লেয়ার আসছে, রাইট? এই টুলটা আপনারা সিলেক্ট করবেন, লেয়ারটা সিলেক্ট করবেন, দেন আপনারা এখানে যে ইটা দেখতে পাচ্ছেন স্ন্যাপিং, যেটা মানে দেখতে পাচ্ছেন, এটা আপনারা আনচেক থাকবে, আপনারা এটা চেক মার্ক করে দিবেন। দেন আপনারা এই লেয়ারটা সিলেক্ট করার পরে আপনাদের যে মানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আপনার লেয়ারের মানে এক করে সার্কেলের মাঝখানে দিয়ে দিবেন, রাইট? দেন আপনারা আবার সিলেকশন টুলে আবার ব্যাক যাবেন। দেন আমরা যদি আমাদের এই লেয়ারটা ওপেন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মানে কন্টেন্টস আর ট্রান্সফর্ম নামে দুইটা মানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন। আবার যদি ট্রান্সফর্মের মধ্যে যাই তাহলে কিন্তু আমাদের 5টা আবার নিউ মানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন। অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, রাইট? আমরা কিন্তু এই 5টা দিয়ে আমরা কিন্তু অ্যানিমেশন করব। আর আমরা যত ধরনের অ্যানিমেশন দেখি আমাদের ম্যাক্সিমাম আমাদের সবগুলা অ্যানিমেশনে কিন্তু আমার এই 5টা মানে প্রপার্টিজ দিয়ে আমাদের অ্যানিমেশন করা হয়, রাইট? আর আমরা যেহেতু অ্যানিমেশন যদি আমি এটা করি, আমি জাস্ট খালি আমি একটু পজিশনটা আমি অ্যানিমেশন করি। আমি এখানে এটা স্টপ ওয়াচে যদি আমি ক্লিক করি আমাদের একটা কি ফ্রেম ক্রিয়েট হবে। দেন আমি হালকা, যেমন আমি এটা একটু বড় করি, হালকা জুম করি। আমি দেন 1 সেকেন্ডে যাওয়ার পরে আমি এখানে আরেকটা কি ফ্রেম ক্রিয়েট করলাম। দেন আমি এটার ভ্যালুটা চেঞ্জ করে দিই, যে আমার এটা লেফট থেকে রাইটে যাবে, এখান থেকে এরকমভাবে রাইটে যাবে, এরকম। তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে, রাইট? দেখতে পাচ্ছেন। ওকে,
তাহলে আমাদের কিন্তু কম্পোজিশন, লেয়ার প্লাস অ্যানিমেশন, আমাদের 3টা ফাউন্ডেশনের কাজ শেষ। দেন আমাদের যে মানে 14 নম্বর যে মানে ফাউন্ডেশনটা আছে সেটা হচ্ছে 3D। আফটার ইফেক্টে কিন্তু মানে সব প্রজেক্টে 3D ব্যবহার করা হয় না। আপনারা যেসব প্রজেক্টে আপনারা দেখবেন যে 3D অনেক মানে ব্যবহার করা হয়, ওইগুলো কেমনে করা হয়, যেমন আমাদের এই লেয়ারটা, শেপ লেয়ারটা, এটা যদি আমরা 3D করতে চাই তাহলে আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা কিন্তু 3D মানে আইকন। এখন এটা আপাতত এটা আছে 2D লেয়ার। আমি যদি এখানে এটা ক্লিক করি, দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মানে আর কি 3D হয়ে গেছে, রাইট? আমরা 3D নিয়ে আমরা আলাদা একটা ভিডিও থাকবে, আমরা ওই ভিডিওতে আমরা আলোচনা করব আসলে মানে 3D কীভাবে কী করতে হয়, 3D কীভাবে ক্রিয়েট করতে হয়, 3D সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো, রাইট? আপাতত আমি 3Dটা বাদ দিলাম। ওকে, দেন আমাদের অ্যানিমেশন সব কিছু হয়ে গেছে। এখন আমাদের 5ম নাম্বার যে মানে ফাউন্ডেশনটা আছে সেটা হচ্ছে ইফেক্ট। আমরা আমাদের লেয়ারগুলো কিন্তু আমরা মানে বিভিন্ন ইফেক্ট মানে ব্যবহার করি। যেমন সাপোজ আমি একটা ইফেক্ট আমি এখানে ব্যবহার করতেছি, আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ দিবেন গ্লো নামে। গ্লো নামে একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের ওই শেপ লেয়ারের উপরে ছেড়ে দিবেন। দেন আপনাদের যে ওই শেপ লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পর এই লেয়ারটা আবার সিলেক্ট করবেন। দেখবেন আপনাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে ওইখানে আর একটা প্যানেল আর কি নিউ একটা প্যানেল ক্রিয়েট হয়েছে ইফেক্ট কন্ট্রোল নামে, রাইট? আপনাদের এই ইফেক্টটা যে ইফেক্টটা আপনাদের লেয়ারে অ্যাপ্লাই করছেন ওই ইফেক্টের ডিটেলসগুলো এখানে আছে, রাইট? এখন আপনারা যদি এটার গ্লো রেডিয়াসটা যদি একটু বাড়ায় দেন, তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সার্কেলটা কিন্তু ইফেক্ট দেওয়ার আগে এমন ছিল আর ইফেক্ট দেওয়ার পরে এমন হয়েছে, রাইট? তাহলে আমাদের প্রজেক্টে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করি। তাহলে আমাদের 5টা ফাউন্ডেশনের কাজ শেষ, রাইট? এখন আমাদের শেষ যে মানে ফাউন্ডেশনটা আছে সেটা হচ্ছে রেন্ডার। আমরা কাজ করার পরে সেটা যদি আমরা রেন্ডারই না করতে পারি, আমরা যদি এক্সপোর্ট না করতে পারি তাহলে তো হবে না। আমাদের কাজটা এখন বর্তমানে আমরা আছি আমাদের সফটওয়্যারের ভিতরে। এটা যদি আমরা বাইরে একটা MP4 ফাইল হিসেবে আমরা দেখতে চাই তাহলে আমরা কীভাবে দেখব? ভিডিও আকারে আপনাদের ফাইলে যেতে হবে, দেন এক্সপোর্ট অ্যাড টু Adobe মিডিয়া এনকোডার, রাইট? আর আমি আপনাদেরকে বলেছিলাম, আমি এই একটা ভিডিওতে বলেছিলাম যে Adobe আফটার ইফেক্টটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আমি এর সাথে আপনারা দেখতে পাবেন যারা দেখছেন ভিডিওটা, আমি Adobe আফটার ইফেক্টের সাথে Adobe মিডিয়া এনকোডার সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করার লাগে ওইটার লিঙ্কও আমি আর কি দিয়ে দিছি। আপনারা 2টা মানে সফটওয়্যারই ইনস্টল করবেন, রাইট? তাহলে আমরা ফাইলে যাই, দেন হলো এক্সপোর্ট, দেন অ্যাড টু Adobe মিডিয়া এনকোডারে ক্লিক করি। ওকে গাইস, আমাদের Adobe মিডিয়া এনকোডারটা ওপেন হয়েছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কম্পোজিশনের নামে এখানে একটা আমাদের রেন্ডার মানে ফরম্যাটে একটা দেখবেন যে এখানে একটা comp1 নামে একটা আসছে। এর মানে হচ্ছে আমাদের এই যে কম্পোজিশনটা আমরা ক্রিয়েট করছিলাম, একটা কম্পোজিশনের মধ্যে আমরা লেয়ার, ইফেক্ট, 3D সব কিছু আমরা দিছি। এই কম্পোজিশনটা আমরা এখানে পাইছি আর এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব, রাইট? আমরা সর্বপ্রথম এখানে আমরা ক্লিক করি, ওকে। আর বাই দ্য ওয়ে আমি এখানে আর কি মানে রেন্ডার সেটিং নিয়ে আমি স্পেসিফিকলি আমাদের একটা ভিডিও থাকবে, রাইট? এখন জাস্ট আমি যেটা করতেছি আপনারা জাস্ট খালি আমার সাথে সাথে করেন, রাইট? এখানে আপনারা ফরম্যাটটা H264 আপনারা দিবেন। দেন আপনারা প্রিসেটটা এখান থেকে আপনারা এই যে হাই কোয়ালিটি 1080p HD এটা আপনারা সিলেক্ট করবেন, রাইট? দেন আপনারা আপনাদের মানে প্রজেক্টটা কোথায় সেভ হবে, আউটপুট নেম আপনারা যেমন আমি এখানে দিয়ে দিলাম সাপোজ ডেস্কটপে, ওকে। আমি এখানে সেভ করলাম, দেন আমি ওকে করে দিলাম। আর আপনাদের এগুলো হয়ে গেলে আপনাদের এখানে আপনারা স্টার্ট টু রেন্ডার দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডার হচ্ছে, আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আমার ডেস্কটপে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ফার্স্ট যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের একটা রেন্ডার হয়ে গেছে, রাইট? আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন। তো আমাদের এরকম আসলে আমি এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে
এই মানে 6টা ফাউন্ডেশন নিয়ে আমরা আর কি জানলাম আর দেখলাম আসলে এই 6টা ফাউন্ডেশন মানে কীভাবে মানে কী এবং কীভাবে ইউজ করা লাগে। এরপরে যে ভিডিওটা হবে ওই ভিডিওতে আমি আফটার ইফেক্টের কম্পোজিশন নিয়ে আলোচনা করব, কীভাবে আমরা প্রপার ওয়েতে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে পারি, রাইট? এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।